আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর আমরা রাতের বেলা ক্রিকেট খেলতে আসলাম। তাও নিজেরা এই মাঠে ক্রিকেট খেলতে আসছি। আর রাতের বেলা খেলার এক্সপিরিয়েন্সটা ওই রকমটা নাই। এই মাঠে পরপর আমরা 3টা খেলা খেলতেছি আজকে সহ। তো এখানে মাঠ ফি যেহেতু অনেক, তাই আমরা প্রতি মাসে একটা বা দুইটা খেলা রাখার চেষ্টা করব। অলরেডি আমরা 3টা যেহেতু আজকে খেলতেছি, তো আমাদের 20 ওভার করে ম্যাচ। সবার সব কাজ শেষ করে আমরা এখানে যেদিন খেলা হয় ওদিন রাতে চলে আসি 8টা 9টার সময়। 8টা থেকে খেলা স্টার্ট হয়। যেহেতু রাতের বেলার খেলার কোনো এক্সপিরিয়েন্স নাই, তাই আমাদের বল ফেস করতে খুব কষ্ট হয়। আর যাদের সঙ্গে খেলা তারা তো রানিং খেলে, তাদের কোনো সমস্যা হচ্ছিল না। আর আমরা এ নিয়ে 3টা ম্যাচ ইনশাল্লাহ আমাদের আস্তে আস্তে খেলতে খেলতে আমরা এই রাতের বেলা খেলাটায় অভ্যস্ত হয়ে যাব। পাওয়ার প্লে শেষ। 6 ওভারে আমাদের রান হইল মাত্র 32 রান। এর মধ্যেই 2টা উইকেট চলে গেল। খুবই বাজে একটা বিষয়। সব থেকে সুন্দর এটার আউটফিল্ডটা, মাঝখানে পিচ, কিন্তু এই জায়গায় লাইটের আলো অনেক কম। এটাই সব থেকে বড় সমস্যা। ফুটবলের জন্য যদিও ঠিক আছে, ক্রিকেটের জন্য এত কম আলো দিয়ে খেলা আসলে ঠিক না। খেলা চলতেছে, 7 ওভার চলে, 20 ওভারের খেলা। নয় ওভারে আমাদের রান হয়েছে 66 রান, মাত্র 3 উইকেট। তো এইভাবেই আমাদের খেলা চলতে থাকে। আমরা চেষ্টা করি প্রত্যেক ওভারে কিছু পরিমাণ সামান্য রান, 4-5 রান করে এইভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে। তো যেহেতু আমরা এই রাতের বেলা খেলার এক্সপিরিয়েন্সটা তেমন একটা নাই, দ্যাটস ওয়াই আমাদের রান পরিমাণের তুলনায় অনেক কম হয়। 143-44 রানের টার্গেট হয়। তো এখন আমরা ফিল্ডিংয়ে আছি, 144 রানের টার্গেটে আমরা ফিল্ডিং করতেছি। তো এখানে বোলিং আছে সাকিব। ফিল্ডিংয়ে দাঁড়ায় ভিডিও করাটা আসলে কষ্টকর, যতটুকু সম্ভব। ফোন পকেটে ভরে রাখবো, নাহলে মাটিতে ফালাই দেবো বোলিং করার সময়। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই মাঠে ম্যাক্সিমাম টাইম বুম বল দিয়ে খেলা হয়, যেটা ডাউনলোড বল, একটু বড় সাইজের। তো আমরা মূলত সেইটা নিয়ে আসি নাই, আমরা আসছি টেনিস টাইপের একটা বুম আছে, সেটা নিয়ে আসছি। তো ওইটা দিয়ে খেলছিলাম, যার জন্য আমাদের ব্যাটিংটা একটু দুর্বল হয়ে যায়। আর ওরা আমাদেরকে বুম বড় সাইজের যে বলটা আছে ডাউনলোড, ওইটা দিছিল। তো ওইটা দিয়ে বল করাটা একটু টাফ, আর বল পড়ার সাথে সাথে বলটা স্লো হয়ে যায়, গতি দেওয়া যায় না। তো এভাবে আমাদের খেলা চলতে থাকে, ওভারের পর ওভার করতে থাকি। সব থেকে বাজে বিষয় যেটা হয়েছে, আমি সচরাচর বল করি না। তো বল করতে এসে 6 বলে 37 রান খাইছি, যেটা আমি আমার লাইফে কখনোই খাই নাই, এরকম সিচুয়েশনে কখনোই পড়ি নাই। তো ইনশাল্লাহ চেষ্টা করব আমার টিমকে, যে টিমে এখন বর্তমানে খেলতেছি, ওইটাকে ইনশাল্লাহ কোনো একদিন ভালো পারফরমেন্স দেওয়ার জন্য। আর এটার জন্য প্রতিনিয়ত খেলতে হবে। সেই খেলাটাই আসলে আমরা সবাই রানিং করার চেষ্টা করতেছি। তো সবাই ভালো এফোর্ট দিছে ম্যাচটাকে জিতানোর, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে নাই। তো আমরা 9 উইকেট পর্যন্ত সার্ভাইভ করতে পারছি। ওনাদেরকে 9 উইকেট ফেলাই দিছি, কিন্তু আরেকটা উইকেট ফেলাইতে পারি নাই। ওভার যদিও অনেক ছিল। তো এভাবে আর কি খেলাটা এক পর্যায়ে শেষ হয়ে যায়। আমরা কোনোভাবেই এই ম্যাচটা জিততে পারি না। কিন্তু আমাদের বলার অসম্ভব ভালো বল করছে। যদি আমরা হয়তো 10-15 রান বেশি করতে পারতাম, বা আমার ওভারে 6 বলে 37 রান না এসেও যদি একটু কম রান হইতো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি বল করতেছি, আর প্রত্যেকটা বলে বাউন্ডারি, কোনো লাইন লেন্থ কিছুই ঠিক ছিল না। তো আমি যদি কিছু রান কম খাইতাম, কম দিতে পারতাম, তাহলে হয়তো বা আমার দলের জন্য ভালো হইতো, আমরাও ম্যাচটা জিততে পারতাম। এছাড়া বাদবাকি যারা আছে, সাকিব, শাকিল, হাফিজ, যারা যারা বল করছে, বিশেষ করে হাফিজ অত্যন্ত ভালো বল করছে। তো যারা যারা বল করছে তারা কিন্তু খুব ভালো বল করছে। তাদের কারণে আর কি ম্যাচটা অনেক আমরা জিতার নিকটস্থ কাছাকাছি ছিলাম। তো অবশেষে আমরা মাঠে পরাজয় নিয়েই মাঠ থেকে বেরোইতে হয়েছে। যাই হোক, রাতের এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হবে। আর যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, ইনশাল্লাহ আপনাদেরকে বেটার একটা ম্যাচ উপহার দিতে পারবো। তো এই ছিল আমাদের ক্রিকেট গ্রাউন্ড, ক্রিকেট ম্যাচ বন্ধুদের সাথে। তো ইনশাল্লাহ নেক্সট ম্যাচ নিয়ে আমরা খুব সুন চলে আসবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন, কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন, পেজে নতুন হলে ফলো দিয়ে রাখতে পারেন। নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আসবে খুব সুন।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।